আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনছেন বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 37তম পর্ব। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ শুনছেন মক্কা বিজয়ের দ্বিতীয় এবং শেষ অংশ। ইসলামী বাহিনীর মক্কায় প্রবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পর সেনাপতিরা নিজ নিজ সৈন্যদের নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেলেন। হযরত খালিদ এবং তার সঙ্গীদের পথে যেসব পৌত্তলিক আসছিল তাদের সাথে মোকাবেলা করে তাদের হত্যা করা হলো। হযরত খালিদের সাথী কারজ ইবনে জাবের ফাহরি এবং খুনাইস ইবনে খালিদ ইবনে রবিয়া শাহাদত বরণ করেন। এরা দুজন সেনাদল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলেন। সেখানেই তাদের হত্যা করা হয়। খান্দামায় হযরত খালিদ এবং তার সঙ্গীদের সাথে উচ্ছৃঙ্খল কুরাইশরা মুখোমুখি হল। কিছুক্ষণ উভয় পক্ষে সংঘর্ষ হল। এতে 12 জন পৌত্তলিক নিহত হল। এ ঘটনায় কুরাইশদের মনে আতঙ্ক ছেয়ে গেল। মুসলমানদের সাথে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ হাম্মাস ইবনে কয়েস দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার স্ত্রীকে বলল, দরজা বন্ধ রাখবে, খুলবে না। তার স্ত্রী বলল, আপনার সেই বাগাড়ম্বর গেল কোথায়? হাম্মাস ইবনে কয়েস বলল, হায় রে, তুমি যদি খান্দামায় যুদ্ধের অবস্থা দেখতে তবে এমন কথা বলতে না। তোমাকে কি করে বলবো? সফওয়ান আর একরামা ছুটে পলায়ন করল। নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের অভ্যর্থনা করা হলো। সেই তলোয়ার গলা এবং মাথা এমনভাবে কাটছিল যে নিহতদের হৃদয় বিদারক চিৎকার এবং হৈহল্লা ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দামায় শত্রুদের মোকাবেলার পর মক্কার বিভিন্ন এলাকা ঘুরে সাফায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন। এদিকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে হাজুলের মসজিদে ফতেহের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা স্থাপন করলেন এবং তার অবস্থানের জন্য একটি কব্বা তৈরি করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করলেন। বাইতুল্লাহ প্রবেশ এবং মূর্তি অপসারণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের সঙ্গে নিয়ে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। প্রথমে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন। এরপর কাবাঘর তওয়াফ করলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ছড়ি ছিল। কাবাঘরের আশেপাশে এবং ছাদের উপর সেই সময় 360টি মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে সেসব মূর্তিকে গুঁতো দিচ্ছিলেন আর উচ্চারণ করছিলেন, সত্য এসেছি, অসত্য চলে গেছি, নিশ্চয়ই অসত্য চলে যাওয়ার মতো। পবিত্র কোরআনের এই আয়াতও তিনি উচ্চারণ করছিলেন, সত্য এসেছি এবং অসত্যের চলাফেরা শেষ হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটনির উপর বসে তওয়াফ করলেন এবং এহরাম অবস্থায় না থাকার কারণে শুধু তাওয়াফই করলেন। তাওয়াফ শেষ করার পর হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার কাছ থেকে কাবাঘরের চাবি নিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাবাঘর খোলা হলো। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন অনেকগুলো ছবি। এসব ছবির মধ্যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইলের ছবিও ছিল। তাঁদের হাতে ছিল ভাগ্য গণনার তীর। এ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এইসব পৌত্তলিককে ধ্বংস করুন। আল্লাহর শপথ, এই 2 জন পয়গম্বর কখনোই গণনায় এই তীর ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের ভেতর কাঠের তৈরি একটি কবুতরও দেখলেন। নিজ হাতে তিনি সেটি ভেঙে ফেললেন। তার নির্দেশে ছবিগুলো নষ্ট করে ফেলা হলো। কাবাঘরে নামাজ আদায় এবং কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে কাবাঘরের দরজা বন্ধ করে দিলেন। হযরত উসামা এবং হযরত বেলাল ভেতরেই ছিলেন। দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মুখোমুখি দেয়ালের কাছে গিয়ে দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়ালেন। এ সময় 2টি খাম্বা ছিল বাম দিকে, একটি খাম্বা ছিল ডান দিকে, 3টি খাম্বা ছিল পেছনে। সেই সময়ে কাবাঘরে 6টি খাম্বা বা খুঁটি ছিল। এরপর তিনি সেখানে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি কাবাঘরের ভেতরের অংশ ঘুরলেন। সকল অংশে তাকবীর এবং তাওহীদের বাণী উচ্চারণ করলেন। এরপর পুনরায় কাবাঘরের দরজা খুলে দিলেন। কুরাইশরা সামনে অর্থাৎ মসজিদে হারামে ভিড় করে দাঁড়িয়েছিল। তারা অপেক্ষা করছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। দুহাতে দরজার 2 পাল্লা ধরে তিনি কুরাইশদের উদ্দেশ্যে
ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি তার ওয়াদা সত্য করে দেখিয়েছেন। তার বান্দাদের মাধ্যমে তিনি একাই সকল বিরুদ্ধ শক্তিকে পরাজিত করেছেন। শোনো, কাবাঘরের তত্ত্বাবধান এবং হাজিদের পানি পান করানো ছাড়া অন্য সকল সম্মান বা সাফল্য আমার এই দুই পায়ের নিচে। মনে রেখো, যে কোনো রকমের হত্যাকাণ্ডের দায়িত্ব বা ক্ষতিপূরণ 100 উট, এর মধ্যে 40টি উট হতে হবে গর্ভবতী। হে কুরাইশরা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে জাহেলিয়াত এবং পিতা ও পিতামহের অহংকার নিঃশেষ করে দিয়েছেন। সকল মানুষ আদমের সন্তান, আর আদম মাটি থেকে তৈরি। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আজ কোনো অভিযোগ নেই। এরপর তিনি বললেন, হে কুরাইশরা, তোমাদের ধারণা আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? সবাই বলল, ভালো ব্যবহার করবেন, এটাই আমাদের ধারণা। আপনি দয়ালু, দয়ালু ভাইয়ের পুত্র। এরপর তিনি বলেন, তাহলে আমি তোমাদেরকে সেই কথাই বলছি যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। কাবাঘরের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মসজিদে হারামে বসলেন। হযরত আলীর হাতে ছিল কাবাঘরের চাবি। তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিদের পানি পান করানোর মর্যাদার পাশাপাশি কাবাঘরের তত্ত্বাবধানের দায়িত্বও আমাদের উপর ন্যস্ত করুন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত করুন। অন্য এক বর্ণনা অনুযায়ী এই আবেদন হযরত আব্বাস জানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান ইবনে তালহা কোথায়? তাকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, এই নাও চাবি। আজকের দিন হচ্ছে আনুগত্যের দিন। তবাকতে ইবনে সাদের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চাবি সবসময়ের জন্য নাও। তোমাদের কাছ থেকে এই চাবি সেই কেড়ে নেবে যে জালেম। হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তোমাদেরকে তার ঘরের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন। কাজেই বাইতুল্লাহ থেকে যা কিছু পাও তা ভক্ষণ করবে। কাবার ছাদে বেলালের আজান। নামাজের সময় হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার আদেশ দিলেন। সেই সময় আবু সুফিয়ান ইবনে হরব, আত্তাব ইবনে আসিদ এবং হাবেশ ইবনে হেসাম কাবার আঙিনায় বসেছিল। সেখানে অন্য কেউ ছিল না। আত্তাব বলল, আল্লাহ তাআলা আসিদকে এই মর্যাদা দিয়েছেন যে তাকে এই আজান শুনতে হয়নি, নতুবা তাকে এক অপ্রীতিকর জিনিস শুনতে হতো। একথা শুনে হারিস বলল, শোনো, আল্লাহর শপথ, যদি আমি শুনতে পারি যে তিনি সত্য, তবে আমি তার আনুগত্যকারী হয়ে যাব। আবু সুফিয়ান বললেন, দেখো, আমি কিছু বলবো না। যদি কিছু বলি, আল্লাহর শপথ, তবে এই পাথরের টুকরোগুলোও আমার সম্পর্কে খবর দেবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাজির হয়ে বললেন, এইমাত্র তোমরা যা বলেছ আমি সব জানি। এরপর তিনি তাদের কথা তাদের শোনালেন। এ বিস্ময়কর ঘটনায় হারিস এবং আত্তাব বললেন, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর শপথ, আমাদের কথা শোনার মতো কেউ আমাদের সঙ্গে ছিল না। আমরা বলছি যে আপনাকে আমাদের কথা জানিয়ে দেয়া হয়েছে। বিজয় বা শোকরানার নামাজ। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে গিয়ে গোসল করলেন। এরপর সেখানে 8 রাকাত নামাজ আদায় করলেন। তখন ছিল চাস্ত এর সময়। এ কারণে কেউ বলল এটা চাস্তের নামাজ, কেউ বলল ফাতেহ বা বিজয়ের পর শোকরানার নামাজ। উম্মে হানি তার দুজন দেবরকে আশ্রয় দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে হানি, তুমি যাদের আশ্রয় দিয়েছ তাদের আমিও আশ্রয় দিলাম। কথা বলার কারণ ছিল এই যে উম্মে হানির 2 দেবরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে চাচ্ছিলেন। উম্মে হানি ছিলেন হযরত আলীর বোন। উম্মে হানি তার 2 দেবরকে লুকিয়ে রেখে দরজা বন্ধ করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলে উম্মে হানি তাকে দেবরদের সমস্যা সম্পর্কে বললেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত মন্তব্য করেন।
চিহ্নিত কয়েকজন শত্রু। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন কুখ্যাত চিহ্নিত অপরাধীকে হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করলে এদের ব্যাপারে বলা হয় যে এরা কাবাঘরের পর্দার নিচে আত্মগোপন করলেও যেন হত্যা করা হয়। এরা হলো 1. আব্দুল ওজ্জা ইবনে খাতাল, 2. আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাহ, 3. একরামা ইবনে আবু জেহেল, 4. হারিস ইবনে নুফাইল ইবনে ওয়াহাব, 5. মাকিস ইবনে সাবাবা, 6. হাব্বার ইবনে আসওয়াদ, 7. ইবনে খাতালের 2 দাসী যারা কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটাত, 9. সারাহ, সে ছিল আব্দুল মুত্তালিবের সন্তানদের একজনের দাসী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করত। অধিকন্তু তার কাছেই মক্কায় প্রেরিত হাতেবের চিঠি পাওয়া গিয়েছিল। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাহকে হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে তার প্রাণ ভিক্ষার সুপারিশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভিক্ষা দিয়ে তার ইসলাম গ্রহণ মেনে নিলেন, কিন্তু এর আগে তিনি কিছুক্ষণ নীরব ছিলেন। তিনি চাচ্ছিলেন যে ইতিমধ্যে কোনো একজন সাহাবী আবদুল্লাহকে হত্যা করুক, কেননা এই লোকটি আগেও একবার ইসলাম গ্রহণ করেছিল এবং হিজরত করে মদিনায় গিয়েছিল, কিন্তু পরে মুরতাদ অর্থাৎ ধর্মান্তরিত হয়ে মক্কায় পালিয়ে এসেছিল। দ্বিতীয়বার ইসলাম গ্রহণের পর অবশ্য তিনি ইসলামের উপর অটল অবিচল ছিলেন। একরামা ইবনে আবু জেহেল ইয়েমেনের পথে পালিয়ে গিয়েছিল। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করলেন। এরপর সেই মহিলা স্বামীর পথের অনুসরণ করে তাকে ফিরিয়ে আনল। একরামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম খাঁটি ইসলামই প্রমাণিত হয়েছিল। ইবনে খাতাল কাবাঘরের পর্দা ধরে ঝুলছিল। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খবর দিলেন। তিনি বললেন, ওকে হত্যা করো। সেই সাহাবী গিয়ে তাকে হত্যা করলেন। মাকিস ইবনে সাবাবাকে হজরত নুমাইলা ইবনে আবদুল্লাহ হত্যা করলেন। মাকিস প্রথমে মুসলমান হয়েছিলেন, কিন্তু পরে ধর্মান্তরিত হয় এবং একজন আনসার সাহাবীকে হত্যাও করে। এরপর মক্কায় মুশরিকদের কাছে ফিরে যান। হারিস মক্কায় রাসূলকে নানাভাবে কষ্ট দিত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হাব্বাব ইবনে আসওয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁর হিজরতের সময়ে এমন জোরে ধাক্কা মেরেছিলেন যে তিনি হাওদাজ থেকে শক্ত প্রান্তরে গিয়ে পড়ে যান। এতে তার গর্ভপাত হয়ে যায়। মক্কা বিজয়ের দিন এ লোকটি পালিয়ে যায়, পরে মুসলমান হয়ে ফিরে আসে। পরবর্তীতে তার ইসলামও যথার্থ প্রমাণিত হয়েছিল। ইবনে খাতালের 2 জন দাসীর মধ্যে একজনকে হত্যা করা হয়। অন্যজনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাণ ভিক্ষা করা হয় এবং সে ইসলাম গ্রহণ করে। হাতেবের পত্রবাহক সারাহের জন্যেও প্রাণ ভিক্ষা চাওয়া হয় এবং সে ইসলাম গ্রহণ করে। বাকি 5 জনের প্রাণ ভিক্ষা দেয়া হয় এবং তারা ইসলাম গ্রহণ করেন। ইবনে হাজার লিখেছেন, যাদেরকে হত্যা তালিকায় রাখা হয়েছিল তাদের প্রসঙ্গে আবু মাসাব আরও একজনের নাম উল্লেখ করেন। সে হচ্ছে হারিস ইবনে তালাল খাজাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। ইমাম হাকিম এই তালিকায় কাব ইবনে জুহাইরের নামও উল্লেখ করেন। কাবের ঘটনা বিখ্যাত। তিনি পরে এসে ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা রচনা করেন। এই তালিকায় ওয়াহসি ইবনে হারব এবং আবু সুফিয়ানের স্ত্রী হেন্দ বিনতে উতবারও নাম ছিল। তারা পরে ইসলাম গ্রহণ করেন। ইবনে খাতালের দাসী আরনবকেও হত্যা করা হয়। উম্মে সাদকেও হত্যা করা হয়। ইবনে ইসহাক এরূপ উল্লেখ করেছেন। এই হিসাবে পুরুষদের সংখ্যা 8 এবং মহিলাদের সংখ্যা দাঁড়ায় 6। এমনও হতে পারে যে আরনব এবং উম্মে সাদ একই দাসীর নাম। লকব এবং কুনিয়তের ক্ষেত্রেই শুধু পার্থক্য রয়েছে। সফওয়ান ইবনে উমাইয়াকে যদিও হত্যা তালিকায় রাখা হয় নাই, কিন্তু বিশিষ্ট কুরাইশ নেতা হিসাবে তার মনে নিজের জীবনের আশঙ্কা ছিল। এ কারণে সে পালিয়ে গিয়েছিল। উমায়ের ইবনে ওহাব জুহমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে তার নিরাপত্তার আবেদন জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দেন। নিরাপত্তার নিদর্শনস্বরূপ তিনি উমায়েরকে নিজের পাগড়ি প্রদান করেন। উল্লেখ্য, মক্কায় প্রবেশের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগড়ি মাথায় দিয়েছিলেন। উমাইর
সফওয়ানের কাছে গেলেন। সে সময় সফওয়ান জেদ্দা থেকে ইয়েমেনের সমুদ্রপথে পালিয়ে যেতে নৌকায় আরোহণ করতে যাচ্ছিলেন। উমাইর সেখান থেকে সফওয়ানকে নিয়ে এলেন। রাসূলুল্লাহর কাছে এসে সফওয়ান 2 মাসের সময় চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4 মাসের সময় দিলেন। এরপর সফওয়ান ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী আগেই মুসলমান হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রথম বিয়ের উপর অটুট রাখলেন। ফোজালা ছিল একজন অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার সময় সে তাকে হত্যার কুমতলবে তার কাছে এসে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মনের ষড়যন্ত্রের কথা বলে দিলেন। এতে ফোজালার বিস্ময়ের সীমা রইল না। সাথে সাথে সে পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা বিজয়ের পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। মক্কা বিজয়ের পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা করার পর বললেন, হে লোক সকল, আল্লাহ তাআলা যে তারিখে আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিনই মক্কাকে মর্যাদাসম্পন্ন শহর হিসেবে নির্ধারণ করেন। এ কারণে এই শহরের মর্যাদা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ তাআলা এবং রোজ কিয়ামতের উপর বিশ্বাসী কোনো মানুষের জন্যই এই শহরে রক্তপাত করা বা কোনো গাছ কাটা বৈধ নয়। যদি কেউ প্রশ্ন তোলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রক্তপাত করেছেন, তবে তাকে বলবে যে আল্লাহ তাআলা তার রাসূলকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদের সেই অনুমতি দেয়া হয়নি। আর আমার জন্যে নির্দিষ্ট সময়েই রক্তপাত বৈধ করা হয়েছিল। অতীতে যেমন এখানে রক্তপাত খুন খারাপি নিষিদ্ধ ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। যারা এখানে উপস্থিত রয়েছ তারা অনুপস্থিতিদের এ খবর জানিয়ে দেবে। এক বর্ণনায় আরও উল্লেখ রয়েছে যে এখানের কাঁটা যেন কাটা না হয়, শিকার যেন তাড়ানো না হয়, পথে পড়া পরিত্যক্ত জিনিস যেন তোলা না হয়। তবে সেই ব্যক্তি তুলতে পারবে যে সেই জিনিসের পরিচয় করাবে। এখানে ঘাস যেন তোলা না হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজির ঘাসের প্রসঙ্গ তুললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একজির ঘাস তোলা যাবে। বনু খাজা গোত্রের লোকেরা সেদিন বনু লাইসের একজনকে হত্যা করল, কারণ বনু লাইসের লোকেরা আইয়ামে জাহেলিয়াতের সময়ে বনু খাজা গোত্রের একজন লোককে হত্যা করেছিল। রাসূলে খোদা এ সম্পর্কে বললেন, খাজা গোত্রের লোকেরা, তোমরা হত্যাকাণ্ড থেকে নিজেদের বিরত রাখো। হত্যাকাণ্ড যদি কল্যাণকর প্রমাণিত হতো তবে আগেই হতো। অনেক হত্যাকাণ্ড ঘটেছে। তোমরা এমন একজন লোককে হত্যা করেছ যার ক্ষতিপূরণ অবশ্যই আমি আদায় করব। এখন থেকে কেউ যদি কাউকে হত্যা করে তবে নিহত ব্যক্তির আত্মীয় স্বজন ইচ্ছা করলে ঘাতকদের কাউকে হত্যা করতে পারবে, আর ইচ্ছা করলে ক্ষতিপূরণ নিতে পারবে। এক বর্ণনায় রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার পর আবু শাহ নামে ইয়েমেনের একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ঘোষণা আমার জন্য লিখিয়ে দিন। তিনি লিখে দেওয়ার নির্দেশ দিলেন। আনসারদের সংশয়। মক্কা বিজয়ের পর আনসাররা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাতৃভূমি অধিকার করার পর কি মক্কায় থাকবেন? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে হাত তুলে দোয়া করছিলেন। দোয়া শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা নিজেদের মধ্যে কি কথা বলাবলি করছিলে? আনসাররা অস্বীকার করলেন। বারবার জিজ্ঞাসার পর তারা নিজেদের সংশয়ের কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পানাহ, এখন জীবন মরণ তোমাদের সাথে। বাইয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের মক্কার বিজয় দেওয়ার পর মক্কার অধিবাসীদের সামনে সত্য পরিষ্কার হয়ে গেল। তারা বুঝতে পারল যে ইসলাম ব্যতীত সাফল্যের কোনো পথ নেই। এ কারণে ইসলামের অনুসারী হওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইয়াতের জন্যে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার উপরে বসে লোকদের কাছ থেকে বাইয়াত নিতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে ছিলেন এবং লোকদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করছিলেন। উপস্থিত লোকেরা এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হল যে তারা যতটা সম্ভব তার কথা শুনবে এবং মেনে চলবে। তাফসিরে মাদারিকে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুরুষদের কাছ থেকে বায়াত গ্রহণের পর মহিলাদের কাছ থেকেও বায়াত নেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বায়াত নিচ্ছিলেন, মহিলাদের তাঁর কথা শোনাচ্ছিলেন। সে সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ভিন্ন পোশাকে হাজির হলেন। আসলে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সাথে তিনি যে আচরণ করেছিলেন সে কারণে ভীত ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেলেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে বায়াত নিচ্ছিলেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথারই পুনরাবৃত্তি করে বললেন, মহিলারা তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চুরি করবে না। কথা বলার পরই হিন্দা বলল, আবু সুফিয়ান আস্ত কৃপণ, আমি যদি তার ধন সম্পদ থেকে কিছু নেই তখন কি হবে? আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, তুমি যা কিছু নেবে সেসব তোমার জন্য হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এরপর বললেন, আচ্ছা তুমি কি হিন্দা? আবু সুফিয়ানের স্ত্রী বলল, হ্যাঁ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু হয়ে গেছে সেসব মাফ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে মার্জনা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জেনা করবে না। কথা শুনে হিন্দা বললেন, স্বাধীন কোনো নারী কি জেনা করতে পারে? এরপর তিনি বললেন, নিজের সন্তানকে হত্যা করবে না। হিন্দা বললেন, শৈশবে আমি তাদের লালন পালন করেছি, বড় হওয়ার পর আপনার লোকেরা তাদের হত্যা করেছে, কাজেই তাদের বিষয়ে আপনি এবং তারা ভালো জানেন। উল্লেখ্য, হিন্দার পুত্র হানজালা ইবনে আবু সুফিয়ান বদরের যুদ্ধের দিনে নিহত হয়েছিল। হিন্দার কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে কুটি কুটি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো নামে অপবাদ দেবে না। হিন্দা বললেন, আল্লাহর শপথ, অপবাদ বড় খারাপ জিনিস। আপনি প্রকৃতই হেদায়েত এবং উন্নত চরিত্রের শিক্ষা দিয়ে থাকেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো স্থিরীকৃত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবেন না। হিন্দা বললেন, আল্লাহর শপথ, এই মজলিসে আমি মনে এমন ভাব নিয়ে বসিনি যে আপনার নাফরমানি করব। এরপর ফিরে এসে হিন্দা তার বাড়ির মূর্তিগুলো ভেঙে ফেলল। মূর্তি ভাঙতে ভাঙতে হিন্দা বলছিলেন, তোমাদের ব্যাপারে আমরা ধোঁকার মধ্যে ছিলাম। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ১৯ দিন অবস্থান করেন। এই সময়ে ইসলাম শিক্ষা, তাকওয়া ও হেদায়েত সম্পর্কে পথনির্দেশ দিচ্ছিলেন। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু উসাইদ খাজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে হরম শরীফের খুঁটি স্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত সময়ে ইসলামের দাওয়াত দিলেন এবং বিভিন্ন স্থানে কয়েকটি সারিয়া অর্থাৎ ছোট ধরনের সেনাদল প্রেরণ করলেন। এমনি করে সকল মূর্তি ভেঙে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একজন ঘোষণা করলেন যে কেউ যদি আল্লাহ তাআলা এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন নিজের ঘরে মূর্তি না রাখে, বরং মূর্তি যেন ভেঙে ফেলে। সেনাদল এবং প্রতিনিধি দল প্রেরণ। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ হিজরির রমজানের ২৫ তারিখে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি সারিয়া প্রেরণ করেন। উজ্জা নির্মূল করতে এ অভিযান প্রেরণ করা হয়। উজ্জা ছিল নাখলায়। কুরাইশ এবং সমগ্র বনু কেনানা গোত্র এ মূর্তির পূজা করত। এটি ছিল তাদের সবচেয়ে বড় মূর্তি। বনু সাইবান গোত্র এই মূর্তির তত্ত্বাবধান করত। হযরত খালিদ ৩০ জন সওয়ারি সৈন্যসহ নাখলায় গিয়ে এ মূর্তি ভেঙে ফেলেন। ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কিছু খেয়েছ? তিনি বলেন, কই না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তো তুমি মূর্তিই ভাঙতে পারোনি। হযরত খালিদ পুনরায় নাঙ্গা তলোয়ার উঁচিয়ে গেলেন। এরপর তিনি দেখলেন তার দিকে এক কালো নগ্ন মাথা নেড়া মহিলা এগিয়ে আসছে। হযরত খালিদ তরবারি দিয়ে আঘাত করলেন। এতে সেই মহিলা ২ টুকরো হয়ে গেল। হযরত খালিদ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন। তিনি বললেন, হ্যাঁ সেই ছিল উজ্জা। এবার সে তোমাদের দেশে তার পূজার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। ২ এরপর সেই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া নামক অন্য একটি মূর্তি ধ্বংস করতে আমর ইবনুল আসকে পাঠালেন। এটা ছিল মক্কা থেকে ৩ মাইল দূরে।
রেহাত এলাকায় বনু হোজাইল গোত্র এর পূজা করত। হজরত আমর সেখানে যাওয়ার পর পুরোহিত বলল, তুমি কি চাও? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এ মূর্তি ধ্বংস করতে এসেছি। পুরোহিত বলল, তুমি সেটা পারবে না। তিনি বললেন, কেন? পুরোহিত বলল, অদৃশ্য থেকে তোমাকে বাধা দেয়া হবে। তিনি বললেন, তোমার জন্যে আফসোস, এই মূর্তি কি দেখতে পায়, শুনতে পায়? তুমি এখনও মিথ্যার উপর রয়েছ। এরপর তিনি মূর্তি ভেঙে সঙ্গীদের মূর্তিঘরে অনুসন্ধান চালাতে বললেন, কিন্তু কোনো জিনিস পাওয়া গেল না। হজরত আমরের নির্দেশে মূর্তিঘরও ধ্বংস করে দেয়া হলো। এরপর তিনি পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, কি, কেমন বুঝলে? পুরোহিত বলল, আমি লা শারিক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। 3 সেই মাসেই হজরত সাদ ইবনে জায়েদ আজহালির নেতৃত্বে 20 জন সৈন্য প্রেরণ করা হলো। এরা মানাত মূর্তি ধ্বংস করতে গেলেন। কোদাইদের কাছে মাসাল নামক এলাকায় এ মূর্তি ছিল। গাসসান, আউস এবং খাজরাজ গোত্রে এর পূজা করত। হজরত সাদ সেখানে পৌঁছার পর পুরোহিত বলল, কি চাও? তিনি বললেন, মানাতকে ধ্বংস করতে চাই। পুরোহিত বলল, তুমি জানো আর তোমার কাজ জানে। হজরত সাদ লক্ষ্য করলেন, বিভৎস চেহারার কালো ন্যাড়া মাথা এক মহিলা বেরিয়ে এসেছে। সে বুক চাপড়াতে চাপড়াতে সে হায় হায় করছিল। পুরোহিত বলল, মানাত, তোমার কিছু নাফরমানকে ধরো। ইত্যবসরে হজরত সাদ তলোয়ার দিয়ে মানাতকে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপর মূর্তিঘর ধ্বংস করা হলো, কিন্তু সেখানে কোনো কিছু পাওয়া গেল না। 4 ওজ্জা ধ্বংস করে ফিরে আসার পর সেই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু জাজিমার কাছে পাঠালেন। ইসলামের দাওয়াত নিয়ে তাকে পাঠানো হয়েছিল। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির, আনসার এবং বনু সালিম গোত্রের 350 লোক নিয়ে রওনা হলেন। বনু জাজিমা গোত্রের কাছে পৌঁছে তারা ইসলামের দাওয়াত দিলেন। তারা আসলাম না, অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করলাম বলার পরিবর্তে বলল, সাব্বানা সাব্বানা, অর্থাৎ আমরা নিজেদের দিন ত্যাগ করলাম। এতে হজরত খালেদ তাদের হত্যা এবং গ্রেপ্তার শুরু করলেন। তারপর একজন করে বন্দীকে নিজের প্রত্যেক সঙ্গীর কাছে দিয়ে তাদের হত্যা করার নির্দেশ দিলেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর এবং তার সঙ্গীরা সেনাপতির আদেশ পালনে অস্বীকৃতি জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এ ঘটনা উল্লেখ করা হলো। তিনি 2 হাত আকাশের দিকে তুলে 2 বার বললেন, হে আল্লাহ তাআলা, খালেদ যা কিছু করেছে আমি তা থেকে তোমার কাছে পানাহ চাই। হজরত খালেদের নির্দেশে বনু সালিম গোত্রের লোকেরা নিজেদের বন্দীদের হত্যা করেন। আনসার এবং মুহাজিররা তাদের বন্দীদের হত্যা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে নিহতদের ক্ষতিপূরণ এবং তাদের অন্যান্য ক্ষয়ক্ষতি পূরণের ব্যবস্থা করেন। এ ঘটনায় হজরত খালেদ এবং হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। এ খবর শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালেদ, থামো, আমার সাথীদের কিছু বলা থেকে বিরত হও। আল্লাহর শপথ, যদি উহুদ পাহাড় সোনা হয়ে যায় এবং তার সবটুকু তুমি আল্লাহর পথে ব্যয় করো, তবু আমার সাথীদের মধ্যে কারো এক সকাল বা এক বিকেলের এবাদাতের সমমর্যাদাতেও তুমি পৌঁছতে পারবে না। মক্কা বিজয়ের যুদ্ধই ছিল প্রকৃত মীমাংসাকারী যুদ্ধ এবং মক্কা বিজয়ই ছিল প্রকৃত বিজয়, যা মুশরিকদের শক্তিমত্তা ও অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আরব উপদ্বীপে শিরক বা মূর্তি পূজার আর কোনো অবকাশই থাকল না, কেননা মুসলমান ও মুশরিক ছাড়া সাধারণ শ্রেণীর মানুষরা অত্যন্ত কৌতূহলের সঙ্গে ব্যাপারটি দেখতে চাচ্ছিল যে এই সংঘাতের পরিণতিটা কী রূপ নেয়। সাধারণ মানুষ এটা ভালোভাবেই জানত যে যে শক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, কেবলমাত্র সেই শক্তি কাবার উপর স্বীয় অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হবে। তাদের বিশ্বাসকে অধিক বলীয়ান করেছিল অর্ধ শতাব্দী পূর্বে সংঘটিত আব্রাহা ও তার হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহর ঘরের উপর আক্রমণ চালানোর উদ্দেশ্যে অগ্রসরমান হস্তি বাহিনী কীভাবে ধ্বংস নিশ্চিহ্ন হয়েছিল তা তৎকালীন আরববাসীরা চাক্ষুষ প্রত্যক্ষ করেছিল। স্মরণ করা যেতে পারে যে হুদাইবিয়ার সন্ধি ছিল মক্কা বিজয়ের সূচনা বা ভূমিকা স্বরূপ। এ সন্ধির ফলে শান্তি ও নিরাপত্তার ঝর্ণা চারিদিকে প্রবাহিত হচ্ছিল। মানুষ একে অন্যের সাথে খোলাখুলি আলাপ করার সুযোগ পাচ্ছিল। ইসলাম সম্পর্কে তারা মত বিনিময় ও তর্ক বিতর্ক করছিল। মক্কায় যেসব লোক গোপনে ইসলাম গ্রহণ করেছিল তারাও দিন সম্পর্কে মত বিনিময়ের সুযোগ পেল।
ফলে বহু লোক ইসলামে দীক্ষিত হল। ইতিপূর্বে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের সংখ্যা 3000-এর বেশি ছিল না, অথচ মক্কা বিজয়ের সময় তাদের সংখ্যা ছিল 10,000। এই সিদ্ধান্তমূলক যুদ্ধে লোকদের দৃষ্টি খুলে গেল, তাদের চোখের উপর পড়ে থাকা সর্বশেষ পর্দাও অপসারিত হল। দিন ইসলাম গ্রহণের পথে আর কোনো বাধাই রইল না। মক্কা বিজয়ের পর মক্কার রাজনৈতিক ও ধর্মীয় আকাশে মুসলমানদের সূর্য চমকাতে লাগল। দিনী কর্তৃত্ব, দুনিয়াবি আধিপত্য উভয়ই পুরোপুরি মুসলমানদের হাতে এসে গেল। হুদায়বিয়ার সন্ধির ফলে মুসলমানদের যে অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মক্কা বিজয়ের পর তা পূর্ণতা লাভ করল। পরবর্তী অধ্যায় ছিল শুধু মুসলমানদের জন্যে এবং পরিস্থিতি ছিল মুসলমানদের একক নিয়ন্ত্রণে। এরপরে আরবদের বিভিন্ন গোত্রের সামনে একটা পথই খোলা ছিল। তারা প্রতিনিধি দল সহ গিয়ে ইসলাম গ্রহণ করবে এবং দিনের দাওয়াত নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। আর বাস্তবে পরবর্তী 2 বছর ধরে এ কাজই চলেছিল। এখানেই মক্কা বিজয়ের ইতিহাস সমাপ্ত হলো। যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চান দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।